তো সেই জন্য বলতে চাই আমি গরিব মানুষ হয়ে কোথায় পাবো টাকা। তো সেই জন্য আপনারা একটু দোয়া করবেন আমি যেন ঈদটা কোনো রকম করে পার করতে পারি। আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে এটাই আমার বলার জন্য আমার হিস্ট্রি। আমি দিনে কাজ করে মাত্র পাই 400 টাকা, জোগালি কাজ করে 400 টাকা পাই, কিভাবে আমি সংসারটা চালাবো আপনাদেরকে। সেই জন্য আমার গরিব মানুষ হিসাবে আপনারা ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটু সাপোর্টে আমি যেন একদিন আমার সংসারকে নিয়ে ভালো মতো চলতে পারি। তো সেই জন্য আজকের ব্লগটা এতটুকুই। আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি সকাল সকাল কাজ ছুটি করে ঘরে। কিসের জন্য? সামনে ঈদ এসেছে, তো সেই জন্য আজকে দুপুর 2টা টাইমে আমি কাজ ছুটি করেছি। আমার মালিককে বলে দিছি যে আমি আজকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করব না। তো সেই জন্য মালিককে বলছে তুমি আজকে 2টা পর্যন্ত কাজ করে ঘরে যাও। দেখতে পারছো আমার শরীর পুরো ভিজে গেছে। আমি ছোট্ট একটা নদী সামনে পড়েছে, ওই দিকে রাস্তা আছে, রাস্তার দিকে যদি ঘুরে যাই তো বহুত লেট হয়ে যায়। আমি আজকে যাব শপিং করতে, ঈদের জন্য জামা কিনবো, আরও আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটার জন্য কাপড় কিনবো। তো আপনাদেরকে এতদিন হয়তো বলি নাই যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো আমি আসলে বিয়ে করেছি 3-4 বছর হয়ে যায়। তো আমার একটা বাচ্চা আছে, তার জন্যও আমি একটু শপিং করব। তো আপনারা সাথে থাকেন। আজকে দেখতে পাচ্ছেন এই যে নদী দেখছো, এই নদীতে আমি নদীটা দিয়ে পার হয়ে এই দিকে এসেছি। আমার ঘর ওই দিকে দেখতে পাচ্ছেন, হয়তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটু ওইদিকে গেলে আমার ঘরটা দেখা যাবে। তো আমি এখনো ওই নদীটার সামনে আছি। তো একটু মাছও ধরবো আজকে। তো জানেনই আমরা গ্রামী মানুষ, দেখতে পাচ্ছ চারোদিকে খালি ক্ষেত ক্ষেত ক্ষেত, দেখতে পাচ্ছ চারোদিকে খালি ক্ষেত, সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউ। এরকম ভিউ মানে কোনোখানে পাওয়া যায় না, টাউন এলাকায় শহর এলাকায় পাওয়া যায় না। আমার গ্রাম অঞ্চলে, আমিও ছোট্ট একটা গ্রামে থাকি। সেই গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো এই নদীতে আমি কত গাও ধুয়েছি ছোটবেলার টাইমে। তো এখন আর বড় হয়ে গেছি, এখন তো সবাই মোবাইলে ব্যস্ত, মোবাইল দেখে থাকে। আর আমরা যখন ছোট ছিলাম তখন তো সারা দিন মনে করেন এই নদীতে এসে এখানে গাও ধুই, এখন খেলা করি। আর বর্তমানের ছেলে মেয়েরা তো মোবাইলে ব্যস্ত, তো আপনারা জানেন। তো আজকে বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী, এই নদীটা আমি পার হয়ে এসেছি। দেখতে পাচ্ছ আমার কাপড় সব ভিজে গেছে, আমার শরীর একদম পুরা ভিজে গেছে। এখন আমি সিধা ঘরে চলে যাব। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে গেলে আমার বহুত টাইম লাগবে, আধা ঘন্টা চলে যাবে। আমার ঘরে থেকে ফোন দিছে যে তুমি পট করে আসো, মার্কেটে যেতে হবে। আমি বলছি কিসের জন্য? সে বলছে যে বাজারে যেতে লাগবে, সামনে ঈদ এসেছে, তো আমাদেরকে জামা কিনতে হবে না। তা আমি বলছি দাঁড়াও, কাজ এখনো শেষ করি নাই। তো বলছে আজকে তুমি আধাবেলা কাজ করলে হয় না। তো আমি মালিকের বলে দিছি যে মালিক আমি তো আজকে আধাবেলা কাজ করব, তো আমাকে ঘরে যাইতে হবে। তো মালিকে বলছে কিসের জন্য? তা আমি বলছি আমাকে আজকে কাজের টাকা দাও, আমি ঘরে কিছু মানে কাপড় নিয়ে আসতে হবে। তো মালিকে বলছে আজকে তো টাকা হবে না, ঈদ হবে তারপরে নিতে হবে। আমি মানে চাকরি করে তো সে মালিক, তো সে বেতন এখনো ঢোকে নাই। তো আল্লাহ মাবুদে জানে ঘরে গেলে কি হবে। আমি তো মানে চিন্তায় পড়ে গেছি, এখন কি করব, কোথায় টাকা পাবো জানি না। তো সেই জন্য বলতে চাই আপনারা একটু দয়া করবেন যেন আমার কোনোখান থেকে যেন আমি একটু টাকা ম্যানেজ করতে পারি। তো সেই জন্য বলতে চাই আপনারাও একটু দোয়া করবেন আমি যেন কোনোখান থেকে ধার ধুর করে, না হলে একটা লাস্ট উপায় আছে, আপনারা জানেন কেউ টাকা দেয় কিন্তু টাকাটা ফেরত দেওয়ার টাইমে কিছু একটা টাকা বেশি দিতে লাগে। তো সেই জন্য বলতে চাই আমি গরিব মানুষ হয়ে কোথায় পাবো টাকা। তো সেই জন্য আপনারা একটু দোয়া করবেন আমি যেন ঈদটা কোনো রকম করে পার করতে পারি। আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে এটাই আমার বলার জন্য আমার হিস্ট্রি। আমি দিনে কাজ করে মাত্র পাই 400 টাকা,
যোগালি কাজ করে 400 টাকা পাই, কিভাবে আমি সংসারটা চালাবো? তা আপনাদেরকে সেই জন্য আমার গরিব মানুষ হিসাবে আপনারা ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটু সাপোর্টে আমি যেন একদিন আমার সংসারকে নিয়ে ভালো মতো চলতে পারি। তো সেই জন্য আজকের ব্লগটা এতটুকুই শর্টকাট করে দিলাম। আমার ভিডিওটাকে লাইক করে দিবেন।